মদের ফতোয়ায় আহমদুল্লাহকে এসে ধরা, চলুন দেখি। মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। এমনস্ত অবস্থায় সালাতে যেও না। এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলে বলছেন নেশাগ্রস্ত অবস্থায়। অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না। নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে? সালাত আদায়। জানলেও উত্তর দে, না জানলেও উত্তর দে। ইনার নাম আহমক শাইক। শাইকের কাছে আমার প্রশ্ন, কুকুর ফরজ গোসল পুকুরে করবে না নদীতে করবে? আসুন্না ফাউন্ডেশন নাম দিয়ে এই আহমক শাইক কোটি কোটি জাকাতের টাকা আত্মসাৎ করছে। 40 টাকা দান করে 60 টাকা পকেটে নিচ্ছে। দুদক যদি ভালো করে তদন্ত করে সত্যটা বের হয়ে যাবে। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত যিনি বিদাত বলে, উনি আবার বৃষ্টির জন্য সবাইকে নিয়ে সম্মিলিত মুনাজাত করে। এক মুখে দুই কথা বললে তাকে কি বলে আপনারাই বলেন? এই শাইকের কতগুলো দালাল বের হয়েছে যারা নবীর চাইতে তাকে বেশি ভালোবাসছে। ব্যক্তির পূজা করতে করতে রাসূলুল্লাহর সুন্নাত ভুলে যাচ্ছে। এগুলো হলো নামদারি শয়তান আজাজিলের বংশধর। যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন, নেশা কেটে গেলে সেখানে আবার নামাজ পড়তে যাবেন কেমনে? তাহলে কি আপনি মদকে হালাল করেছেন? এই শাইখ কি মদ খেয়ে মাতলামি বন্ধ করে তারপর আবার নামাজে যায়? ইনি মদখোরদের পক্ষে নিয়েছেন। মাঝে মধ্যে মনে হয় এই শাইখ মদ খেয়ে ফতোয়া প্রদান করে, না হলে উদ্ভট ফতোয়া আসে কোত্থেকে তার? ইমামে আজম আবু হানিফা 3 দিন সময় নেয় মাসালা প্রদান করার জন্য, আর এই শাইখ 3 সেকেন্ডও সময় নেয় না। ইনি মহাজ্ঞানী, বিশ্ববিখ্যাত পণ্ডিত, যার কাছে বায়াত হয়েছে শয়তান। দেখলে মনে হয় একেবারে ফেরেশতার মতো, কিন্তু কথাগুলো রাসূলুল্লাহর শানে আঘাত করে বলে। আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভেতরে রাসূলুল্লাহর মহব্বত নাই তাকে তো পায়ের জোতা মনে করাও হবে গুনাহ। আপনারা যাকে শাইখ বলেন তিনি রাসূলুল্লাহকে আদব করে না। সাধারণ পাবলিক মনে করে শাইখ অনেক দানশীল, উনি অনেক টাকা দান সদকা করে। নিজের টাকায় কোনো দান করে না, অন্যের টাকায় করে, তাও 40 ভাগের 1 ভাগ।